বহিষ্কারের ব্যাপারে যাদের গ্রেফতার করা হয়েছিল তারা কুয়েটের নয়, এটা আমি ক্লিয়ার করে দিতে চাই। তারা যুব দলের ছিল এবং যেই দিন আমাদের উপর আক্রমণ করা হয় ওই দিন আমাদের উপর 4 জন আক্রমণ করে নাই, আমাদের উপর শত শত সন্ত্রাসী বহিরাগত ক্যাম্পাসে ঢুকে আমাদেরকে কুপিয়ে গুলি করে আমাদেরকে আহত করা হয়েছিল। এবং আমরা জানাতে চাই যে শুধু 4 জন না, ওইখানে বিভিন্ন চিহ্নিত বিএনপি এবং যুব দলের ছাত্র দলের বিভিন্ন ক্যাডাররা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমরা কিছু সন্ত্রাসীকে অস্ত্র হাতে সহ আমরা শনাক্ত করেছি এবং আমাদের দাবি 4 জনকে গ্রেফতার করে আইওয়াশ করা যাবে না। আমাদের যারা প্রধান সন্ত্রাসী এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে নানাভাবে হুমকি ধামকি প্রদর্শন করছে। আমরা আজকে এইখানে আসার একমাত্র কারণ যে আমরা ক্যাম্পাসে নিরাপত্তা পাচ্ছি না। আমরা নিরাপদ যদি ফিল করতাম আমরা আমাদের ক্যাম্পাসে থেকে সেখানে বসে আমরা আমাদের দাবি আদায় করতাম। আমরা নিরাপত্তা ফিল করি নাই বিধায় এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন কেউই আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় আমরা এখানে দল বেঁধে আমরা প্রধান উপদেষ্টা তিনি আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উপর আমাদের রক্তের উপর এই সরকার এসেছে, তা আমরা তার কাছে ব্যর্থ হয়ে আমাদের বিশ্ববিদ্যালয়কে অভিভাবকহীন মনে করে আমরা তাকে আমাদের অভিভাবক মনে করছি এবং আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের কথা শুনবেন, তিনি আমাদের দাবি মানার জন্যই আমাদের কথাগুলো শোনার জন্য এই সরকারে এসেছেন। তো আমরা তার উপর বিশ্বাস রাখতে চাই। আমরা জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মকাণ্ড কুয়েটেও করিনি এবং আমরা আজকেও আইন শৃঙ্খলা বাহিনী সবার সাথে সহযোগিতা করে প্রতিনিধি দলকে পাঠিয়েছি যাতে জনদুর্ভোগ কোনোভাবেই না হয় এবং আমরা বিশ্বাস করি প্রধান উপদেষ্টা আমাদের দাবিগুলো মেনে নেবেন। আচ্ছা, আমরা আমাদের অবস্থান আগে ক্লিয়ার করছি। সেটা যে যেদিন ছাত্রদল হামলা করেছিল আমাদের উপর ওই দিনের যে মিছিল ছিল ওই মিছিলটি আমাদের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে ছিল এবং কুয়েটের শিক্ষার্থীদের মতামতের বাইরে গিয়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি দেওয়া হয়েছিল এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ কুয়েট ক্যাম্পাসে ওই দিন রাতেই কুয়েট শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিবাদের মুখে কুয়েট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওই কমিটিটি বিলুপ্ত করেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি মুখপাত্র উমামা ফাতিমা আপু উনি পরবর্তীতে এটি ক্লিয়ার করেন যে কুয়েটে যেই দিন আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে ওই দিন থেকে ওই কমিটি বিলুপ্তরত অবস্থায় আছে এবং ছিল। তো আমরা ক্লিয়ার করতে চাই যে আমাদের উপর যে নৃশংস হামলা হয়েছে সেটিকে নানাভাবে নানা দিকে প্রবাহিত করার জন্য শিক্ষার্থীদের উপর যে অস্ত্রের মাধ্যমে অস্ত্রের যন্ত্রণানি দেখানো হয়েছে তা অন্যদিকে নেওয়ার জন্যে আমাদেরকে নানাভাবে ট্যাগিং করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি আমাদের ক্যাম্পাসে যদি কোনো ছাত্র রাজনীতি ফেরত আবারও আসে আমরা শিক্ষার্থীরা সম্মিলিতভাবে সেটি প্রতিরোধ করব এবং আমরা মিডিয়ার কাছে অনুরোধ জানাই যে আমাদের ট্যাগিং করবেন না। আপনারা ওই দিন আমাদের সাংবাদিকরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারেন নাই, বহিরাগতদের আক্রমণের জন্য তারা ঢুকতে পারেন নাই। বাইরে থেকে আমাদের সাংবাদিকরা যে সংবাদ সংগ্রহ করেছিলেন সেখানে আমাদের শিক্ষার্থীদের কথা এবং প্রকৃত অবস্থা যায়নি এবং আমরা সাংবাদিকদের পরবর্তীতে ধন্যবাদ জানাই যে এর পরবর্তীতে 4-5 দিন আমরা আন্দোলন করেছি তারা আমাদের পক্ষে আমাদের কথাগুলো শুনেছেন, সত্যিকারের যে অবস্থা সেটি তারা জানিয়েছেন এবং বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে কারা শিক্ষার্থী কারা দল কারা বিভিন্ন ধরনের ট্যাগিং এর শিকার হচ্ছে সেটি ওনারা ক্লিয়ার করে আপনাকে সিন্ডিকেট সবার পরে তো ছাত্র রাজনীতি বাতিল সহ আপনারা যেটা দাবি করেছেন বাইরের 400 জনের অজ্ঞাতনামার যে একটা মামলা সহ অন্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং আপনাদের এই বিশ্ববিদ্যালয় বন্ধের পর থেকে সাধারণ শিক্ষার্থীদের অর্ধেকের বেশি সময় কুয়েট তারা তাদের গন্তব্যে পৌঁছেছে। এই ধরনের কোনো হামলা ওই ঘটনার পর থেকে আমাদের গণমাধ্যমের চোখেও আসেনি। সেই ক্ষেত্রে যেমন আপনারাও আজকে সকালে গাড়ি নিয়ে ঢাকায় এসেছেন, তাহলে কিভাবে আপনারা বলছেন আপনারা নিরাপত্তাহীনতা অনলাইনে হুমকি দেওয়া হচ্ছে আমাদের ছোট ছোট কোনো হামলা হয়েছে মানে এই সংখ্যাটার কারণটা কি? সাথে একটু বলবেন শেষ ওনার প্রশ্নের সাথে সম্পর্ক একটা প্রশ্ন, তাহলে আপনারা বলছেন যে আর ফিরে যাবেন না, তাহলে কি আপনারা এখানে অবস্থান করবেন? কি করবেন? আচ্ছা, প্রথমে আচ্ছা হ্যাঁ আমি স্পেসিফিক 5টা দাবি কোথায় সেটা করার মেনে নিয়ে আমাদের 5টা দাবি আমি একটু পরিষ্কার করি। দাবি 6টা ছিল। জি বলেন। কমিটি কাজ করছে। আচ্ছা কমিটি কাজ করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা অপ্রীতিকর ঘটনা ঘটছে সেটা নিয়ে তারা খুঁজছে, তারা অ্যারেস্ট
রিকোয়েস্ট করছে। আপনাদের সলিউশনটা কি আসলে এই সমাধান নিরসনে, সেটা নিয়ে বলেন কি হতে পারে? প্রথম কথা একটা বিষয় পরিষ্কার করতে চাই, আমাদের দাবি 5টা ছিল না, আমাদের দাবি 6টা ছিল। আমরা 6টা দাবি নিয়েই বলেছিলাম এবং আমাদের যত আলটিমেটাম ছিল সব আলটিমেটাম আসলে 6টা দাবির প্রতিশ্রুতিতেই হয়েছে। এই বিষয়টা পরিষ্কার করা দরকার। প্রথমত আপনারা যারা প্রথম দাবি ছিল ছাত্র রাজনীতির যে ব্যাপারটি, আমরা ছাত্র রাজনীতিটি অর্ডিন্যান্সে নিষিদ্ধ করতে চাই, এই ব্যাপারটা আমরা পরিষ্কার করতে চাই। সুতরাং ছাত্র রাজনীতিগুলো প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হবে, আর বাকি সব রাজনীতিগুলো এটা আগেও করা হয়েছিল, এরপর আমরা দেখেছি বিভিন্নভাবে অপপ্রচেষ্টা করা হয়েছে যেখানে ছাত্র রাজনীতি ঢুকানো। তৃতীয়ত আপনারা বলেছেন বারবার অজ্ঞাতনামা, যেখানে আমরা চিহ্নিত, আমরা পোস্টারে দেখিয়েছি চিহ্নিত করেছি যে এই সন্ত্রাসটা করেছে, সেখানে অজ্ঞাতনামার মতো এই ধরনের জিনিসপাতি যেখানে অনেক ক্ষেত্রে সেগুলোকে বেসলেস ভাবে দেখানো যায়, সেটার কারণ কি সেটা আমাদের প্রশ্ন। সেই অজ্ঞাতনামা মামলা কেন দেওয়া হয়েছে যেখানে আমরা নিজেরা চিহ্নিতকরণ করেছি? এবং তৃতীয়ত যে আপনাদের তদন্ত কমিটির কথা আমরা বারবার বলেছি, সেই তদন্ত কমিটিতে যাতে ছাত্র প্রতিনিধিরা থাকে এবং আমরা যাতে সেই জায়গায় কমিউনিকেট করতে পারি, কারণ আমরা দেখেছি যেই সময় আমাদের এই যে হামলাটি হয়েছে সেই সময় আমাদের প্রশাসন থেকে আমরা সহায়তা পাইনি। আমরাও আশঙ্কিত আসলে সেই তদন্তগুলো কিভাবে হবে, সেই কারণে আমরা ছাত্র প্রতিনিধি চাই, সেই বিষয়টাও আমাদেরকে পরিষ্কারভাবে করা হয়নি। তো এই দাবিগুলো পুরোপুরিভাবে মানা হয়েছে, সেটা সব জায়গায় দেখানো হচ্ছে যেগুলো আসলে আংশিকভাবে মানা হয়েছে। এবং কোনোদিনও আসলে 6 দফা দাবি দিয়ে আমার 5 দফা মেনে এটা কখনোই হবে না, 6 দফায় এভাবে মানতে হবে। আরেকটা প্রশ্ন আমি শেষ করি, এই ভাই একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে আমরা এখানে অবস্থান করছি কিনা। আমরা এখন এখানে অবস্থান করবো না, আমরা যে যার মতো বাসায় চলে যাব, এটাই হচ্ছে সেফলি চলে যাব, কারণ আমরা নিরাপদ ফিল করছি না আমাদের ক্যাম্পাসে এবং আমরা কোনোভাবে জনদুর্ভোগ ক্রিয়েট করতে চাই না। কিন্তু আমাদের দাবি যদি পূরণ না করা হয় আমরা হচ্ছে পরবর্তীতে আবার কর্মসূচি জানাবো, কারণ আমরা বিশ্বাস করি আমাদের দাবি হচ্ছে ন্যায়ের দাবি, বিচারের দাবি। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে মামলা করতে চাই না, কারণ আমরা বিশ্বাস করি আমাদের অভিভাবক হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মামলাটি করবে, কিন্তু তারা খুবই অস্পষ্টভাবে অজ্ঞাতনামা 400-500 জনের নাম উল্লেখ করে একটি দুর্বল মামলা করেছে। এবং আমরা যেহেতু সকল ভিডিও ফুটেজ, সকল ক্যামেরা, সিসিটিভি ফুটেজ সবকিছু রয়েছিল, তাদের উচিত ছিল যে যেহেতু সন্ত্রাসীরা তাদের নাম উল্লেখ করে চিহ্নিত সন্ত্রাসীদের নামে মামলা করা। আমরা এই ধরনের 400-500 জনের অজ্ঞাতনামা মামলা আমরা চাই না এবং